হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কোথায় চলে আসলাম দেখেন, এই ভিউটা দেখে হাটহাজারীর আশেপাশে যারা আছেন তারা অবশ্যই চিনবেন। তো এখানে অনেকে আসে দূর দূরান্ত থেকে। এটা ছিল গতকালকে সন্ধ্যার ভিডিও। আমরা ঘুরতে গিয়েছিলাম হালদার পাড়ে ঘুরতে। একটু এখানে দেখেন অনেক মানুষ এসেছে, কতগুলা বাইক। এই সিঁড়িটা দিয়ে উপর থেকে নামতে হয়, রাস্তার পাশে সিঁড়ি করে দিছে। তো পাশে দেখেন খুব সুন্দর একটা নদী, এটা হচ্ছে সত্তারঘাট ফুল দেখা যাচ্ছে। এটার নিচের হচ্ছে নদীটা, নদী খাল যায় বলে না কেন, খুব সুন্দর। নদীর পাশে এভাবে সুন্দর একটা স্থান গড়ে উঠেছে। এখানে আসলে ভালো লাগে। হালদার পাড় নামে এখানে পরিচিত। এটা নাকি মায়াবী, দুইটা আছে পুলের, এ পাশে একটা ও পাশে একটা। তো দুটাই সুন্দর। আসলে এখানে দেখেন আজকে হচ্ছে শুক্রবার, দ্বিতীয়ত হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের পরের দিন, সেজন্য মানুষের ভিড় একটু বেশি, অনেক জমজমাট। খুবই সুন্দর ডেকোরেশন করেছে চারিদিকে। এই যে দেখেন এখানের ভেতর খুব সুন্দর সুন্দর ছবি তোলার প্লেস রয়েছে, ছোটদের খেলাধুলার জন্য অনেক ব্যবস্থা রয়েছে। তো এখানে ঢুকতে হলে নাকি আবার টিকিট কাটতে হবে 20 টাকা দিয়ে। তো খুব সুন্দর, আসলে ছবি তোলার জন্য বেশি ভালো লাগছে। তো আমি এখানে 20 টাকা করে টিকিট কেটে নিয়েছি আমাদের জন্য। তো আমি তো ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে গেছি। এখানে সবাই আসছে আসলে পরিবার নিয়ে ঘুরতে। আসলে বিকালে একটু সময় কাটাতে জায়গাটা অনেক ভালো লাগে। তো দেখেন দোলনায় বসে গেলাম। ঢোকার পরপর দোলনা দেখলে তো আবার আমার মন মানে না। আসলে আপনারা তো জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। তো দোলনায় উঠে পড়লাম, বোনকে বললাম একটু ভিডিও করে দিতে। আসলে বসে বসে ওদের সাথে বক বক করতেছি দোলনার মধ্যে, যদিও এটা একটু নিচু, উঁচু হলে আর একটু দুলতে দোল খেতে ভালো লাগতো। তো বসে বসে একটু ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, খুবই ভালো লাগতেছিল আসলে। তো বিকালের সময়টা কাটানোর জন্য এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কতগুলা মানুষ এখানে যে উপস্থিত হয়েছে, আসলে বিকালে সবাই একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে। তো আমারও ভালো লাগে, সেজন্য কয়েকদিন ধরে ঘোরাঘুরি চলতেছে। তো দেখেন অনেক মানুষ এদিকে, বাচ্চারা তো অনেক খুশি, খেলাধুলা করতে ব্যস্ত। তো ছোট বড় সকলে আনন্দ করতেছে। এখানে এসে সবাই যার যার মতো আনন্দ উপভোগ করতেছে। আসলে কেউ ছবি তুলতেছে, বেশিরভাগ মানুষ ছবি তোলাতে আসলে ব্যস্ত। তো যে যার যার মতো করে পিক নিচ্ছে। খুব সুন্দর জায়গাটা, আসলে ছবি তোলার জন্য আমার থেকে ভালো লেগেছে। যদিও আগে একবার এসেছিলাম, তবে এটাতে আসি নাই আমি। তো আজকে ফার্স্ট টাইম আসলাম। দুইটা আছে, ওটাতে ঘুরে চলে গেছিলাম গতবার। তো এখানে এসে আসলে ভালো লাগলো। বাচ্চাদের খুশিগুলা দেখে বেশি ভালো লাগতেছে। ওরা তো খুব এনজয় করতেছে, সাথে মারাও। তো পরিবার নিয়ে নিয়ে অনেকজন এসেছে। এই যে দেখেন হালদা লেখা আছে, ওখানে ছবি তুলতেছে। বিভিন্ন রকম সুন্দর সুন্দর প্লেস আছে এখানে ছবি তোলার জন্য। এই গেটটা দেখেন খুবই সুন্দর, তাই না? আসলে এখানে দাঁড়িয়ে ছবি তুললে অনেক সুন্দর হয়। এই যে দেখেন খেলাধুলার জন্য ছোটদেরকে খুব সুন্দর সুন্দর এখানে জিনিস রাখা হয়েছে। ওরা তো খুব আনন্দ করতেছে আসলে। তো এখানে ঘুরলাম অনেকক্ষণ, ভেতর থেকে বের হয়ে গেলাম। এখানে বাহিরে হাঁটতেছি, হেঁটে হেঁটে দেখতেছি টুকটাক জিনিসও রেখেছে এখানে সুন্দর সুন্দর। আজকে এখানে হালদার পাড়ে অনেক মানুষজন এসেছে। দেখেন কত মানুষের ভিড়, বড় বড় পার্কেও এত মানুষ দেখা যায় না। আজকে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। তো সবাই বসে বিকালে নাস্তা করতেছে যার যার মতো করে। আসলে ভালোই লাগতেছে। রেস্টুরেন্টটা দিয়েছে নদীর পাড়ে, কয়েকটা দোকান রয়েছে এখানে, খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি। এখানে উরুস বিরিয়ানিও নাকি পাওয়া যায়, মাটির পাত্রে সার্ভ করে জিনিসপত্রগুলো, খুবই ভালো লাগে। তো দেখতে চমৎকার, আসলে আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লাগতেছে জানি না। যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন। আপনারা তো লাইক দিতে কৃপণতা করেন। তো খুব সুন্দর একটা জায়গা, মনের মতো। হাটহাজারীতে এত সুন্দর একটা জায়গা হয়েছে, আমার ভালো লাগতেছে। তো এখন চলে আসলাম আরেকটাতে, ব্রিজের এপার ওপার দুটা আছে। তো আরেকটাতে চলে আসলাম। এখানেও দেখেন মানুষের ভিড়, যত বিকেল হচ্ছে সন্ধ্যা হচ্ছে মানুষ আস্তে আস্তে জড়ো হচ্ছে। খুব সুন্দর, এটাতে কতবার এসেছিলাম। তো এখানে দেখেন সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে ব্যস্ত। বাচ্চার মারা তো বাচ্চাদেরকে দোল খাওয়াচ্ছে। তো সবাই সবার মতো ব্যস্ত। এই যে একটা রেলগাড়ির মতো, ট্রেনের মতো এখানে দেখেন, খুব সুন্দর। আমারও ভালো লেগেছে, যদিও একটু পর আমি এটাতে উঠবো। আমি আর বোন, আম্মুকে বলেছিলাম, উঠে নাই। আসলে এটা ভালো লাগতেছে আমার, রেলগাড়ির মতো খুবই সুন্দর। বাচ্চাদেরকে নিয়ে মারা উঠেছে। তো আমরা বাচ্চা না হলে কি হবে, উঠতে খুব ইচ্ছে করতেছে। তো এটা তো চড়বো একটু উঠে। তো দেখেন খুব সুন্দরভাবে সবাই বসে গেছে। আমিও টিকিট কেটে 50 টাকা করে টিকিট নাকি, আমি আর বোন বসে গেলাম এখানে সুন্দর মতো। আসলে ভয় লাগতেছে যদিও।
তো বসে গেলাম, এখন টিকিটগুলো আমাদের থেকে নিয়ে নিচ্ছে। তো স্টার্ট দিবে কিছুক্ষণ পর, আসলে ভালো লাগবে জানি না কেমন লাগে, তবে বসে আছি। এই যে দেখেন চালু হয়ে গেল, আসলে একটু ভয় লাগতেছিল। ঝকঝক করে একদম চলতেছে ট্রেনের মতো করে, খুবই ভালো লাগতেছে। 10 মিনিটের জন্য উঠলাম 50 টাকা টিকিট কেটে। তো আসলে বেশ উপভোগ করতেছি, আসলে যখন ঘুরতে আসলাম একটু আনন্দ করতেছি আর কি ছোটদের সাথে। এদিকে দেখেন ছোটদের জন্য এখানে দেখেন পানির মধ্যে খুব সুন্দর করেছে লেকের মতো করে, আসলে ভালো হয়েছে। প্রথমবার যখন এসেছিলাম তখন এগুলা ছিল না, এগুলা আনাতে আসলে একটু বেশ সুন্দর লাগতেছে আর ছোটরাও খুব উপভোগ করতে পারতেছে। তো আসলে সব মিলিয়ে ভালো লাগলো। আপনাদের কেমন লাগতেছে জানি না, কমেন্টে জানাবেন। খুব সুন্দর একটা পরিবেশ, বিকালবেলা ঘুরতে আসার জন্য এটা একটা খুব ভালো পরিবেশ আমার মনে হয়। অনেক দূর দূরান্ত না গিয়ে এখানে এসে চাইলে আপনারা ঘুরতে পারেন আসলে। তো দেখেন ছেলেরা তো খুব সুন্দর করে এখানে করতেছে, মজা নিচ্ছে ছোটরা। তো মা বাবা পাশে দাঁড়িয়ে আছে, আমি একটু ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এগুলা রাখাতে ভালো হয়েছে, বাচ্চারা খুবই উপভোগ করতেছে। এদিকে দেখেন আরো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে, ঘুরতে ঘুরতে এখানে হালকা পাতলা নাস্তা করতে বসলাম। তো পেঁয়াজু নিলাম গরম গরম, সিঙ্গারা নিলাম, সস নিলাম। এদিকে হচ্ছে মালাই চা, এই চাটা আমার ভীষণ ভালো লাগে। সন্ধ্যাবেলা এরকম 1 কাপ মালাই চা হলে গরম গরম অনেক ভালো লাগে। চাটার প্রাইস নিয়েছিল হচ্ছে 50 টাকা করে মালাই চা। তবে মজা হয়েছিল, খেতে দারুণ ছিল। তো গরম গরম খেয়ে নিচ্ছি, আসলে ভালো লাগতেছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি কি খেলাম। তো হালকা পাতলা নাস্তা করেছি আসলে। তো আস্তে আস্তে চারিদিকে সন্ধ্যা নেমে আসতেছে, সবাই নাস্তা নিয়ে ব্যস্ত, এখানে বসে বসে ফুচকা খাচ্ছে, যার যার মতো করে যার যেটা পছন্দ সেটা খাচ্ছে বসে বসে। তো আমরাও খেয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো খাওয়া দাওয়া শেষ করে একদম সন্ধ্যা নেমে পড়েছে, মাগরিবের আজান পড়তেছে। তো এদিকে ভিডিও করে নিচ্ছি, সন্ধ্যাবেলার ভিউটা আরো ভালো লাগতেছে, লাইটিং এর আলো ঝলমল করতেছে। আর এদিকে অনেকেই এটাতে চড়তেছে, আসলে ছোট বড় সকলে মিলে খুবই ভালো লাগতেছিল। আমি সন্ধ্যার ভিডিওটা একটু করে নিয়েছিলাম, যদিও কিছুক্ষণ পর আমরা বের হয়ে যাব। আসলে অনেক বেশি ঠান্ডা পড়তেছে, একদম খুব শীত, আসলে কি বলবো। সেখান থেকে আসার পরে তো ভয়েস করতেছি, আসার সময় এত যে ঠান্ডা লেগেছিল বলার মতো না। তো রাতের ভিউটা অনেক সুন্দর, তাই না? তো আমার আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। প্লিজ ভালো লাগলে লাইক দিয়ে আমার সাথে থাকবেন।